13 জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম সরকারি আপডেট। তবে একটি মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার 20 জুন 657 জন নিহতের তথ্য জানায়। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় 15 জুন জানিয়েছিল সংঘাতে কমপক্ষে 224 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে 25 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন আর আহত হয়েছেন 2517 জন। অপরদিকে শুক্রবার জেনেভা ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার 21 জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে আরাগচি শনিবার সকালে তুরস্ক পৌঁছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি বলেছেন, এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী আমাদের দেশের ওপর জায়োনিস্টদের অর্থাৎ ইসরায়েলের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে। জায়নবাদ মূলত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অবস্থান নির্দেশ করে। বর্তমানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সুরক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণে যারা বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়। অন্যদিকে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইস্ফাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। খবরে বলা হয়েছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফক্স নিউজ এজেন্সি জানিয়েছে এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এখনও এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গোদাম ও অবকাঠামোর ওপর একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।